আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এদিকে মহান বিজয় দিবসে রাজশাহীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সকল শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে শহীদদের স্মরণ করতে শহীদ মিনারগুলোতে ঢল নামে মানুষের। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনারগুলোতে ঢল নামে হাজারো মানুষের। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের প্রতি জানাই আমার মুক্তিযুদ্ধে স্বজনহারা প্রতিটি পরিবারের প্রতি জানাচ্ছি আমার গভীর সমবেদনা। এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ডিসপ্লেতে অংশ নেয়। তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদ ও শহীদ মীর মুগ্ধকে গুলি করে হত্যাকাণ্ডের সেই মর্মান্তিক দৃশ্য। বিজয় দিবসে সাধারণ মানুষের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে নতুন বাংলাদেশ। এই তরুণ নেতৃত্বই সামনের দিনে আমাদের দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যাতে করে মানুষ প্রথমেই বাংলাদেশের নাম সবার আগে মনে করবে। তারা দেশপ্রেমের যে চেতনা, সেই চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করতে পারে। অবশ্যই আমরা আশাবাদী যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করে সামনে আরো বেশি অগ্রসর হতে পারি। যত ধরনের বাধা আসুক না কেন, আমরা সবকিছুকে আমরা তরুণ সমাজ প্রতিহত করব। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপন করছে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। অপরদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের এটিম মাঠে ৩১ বার তোপধ্বনি এবং শহরের মুক্তির মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮টায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসানাত আলী পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনের সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ওসায়েরা হাটরা বিলে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন একটি গভীর নলকূপ খনন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ওসায়ের হাটরা গ্রামের আশরাফুল ইসলাম কোনো ধরনের অনুমোদন ও নিয়মনীতি অনুসরণ না করে কৃষি জমিতে গভীর নলকূপ খনন ও স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা সুলতানা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আশরাফুল পালিয়ে যায়। পরে গভীর নলকূপ খননের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সহ অন্যান্য সরঞ্জাম বিকল করে দেওয়া হয়। নওগাঁ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। প্রার্থীর পক্ষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন নবী মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।